আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো নটরডেম কলেজ সত্যি কি বাংলাদেশের সবচেয়ে সেরা কলেজের মধ্যে অন্যতম? বা তোমাকে কেনই নটরডেম কলেজে পড়াশোনা করতে হবে বা করা উচিত? বা কেন তুমি নটরডেম কলেজকে একটু অন্য চোখে দেখবা? এই যে তোমাদের কলেজ অ্যাডমিশনের যে ইরাটা আছে। আচ্ছা। সো তোমাদের এসএসসি পরীক্ষা তো হয়ে গিয়েছে বেশ অনেকদিন হলো। আর বেশ কিছুদিনের মধ্যেই আশা করি যে তোমাদের এসএসসি রেজাল্টটা দিয়ে দিবে। এখন এই এসএসসি রেজাল্ট দেওয়ার পর থেকে তোমার যে একটা মার্ক অথবা জিপিএ থাকবে এটার উপরে ডিপেন্ড করে সরকারের যে একটা সিস্টেম আছে, যে একটা কনফার্মেশন অথবা নিশ্চয়নের ব্যাপার আছে কলেজ। সো ওইটা তো সরকারিভাবে হবেই। বাট এটা থেকে বাইরে বাংলাদেশের হাতে গোনা কয়েকটা কলেজ, নটরডেম কলেজ, হোলি ক্রস অ্যান্ড সেন্ট জোসেফ কলেজ, তারা একটু ব্যক্তিগত উদ্যোগে বা প্রাইভেটলি তারা একটা কি করতেছে, একটা এক্সামের আয়োজন করে, তার একটা কলেজ অ্যাডমিশনের আয়োজন করে, যে যারা চাইলে পরে সরকারি কলেজে না পড়ে তাদের মেধা খাটিয়ে তারা যেন তাদের বাংলাদেশের নামকরা বা অন্যতম কলেজগুলোতে নিজেদেরকে স্টুডেন্ট হিসেবে দেখতে পারে। তো এখন প্রশ্ন আসে যে কেন তুমি সরকারি কলেজ বাদ দিয়ে প্রাইভেট কলেজে অথবা এই বেসরকারি কলেজগুলোতে পড়বা? সো প্রথমত সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে এই কলেজগুলোর একটা জোস, একটা অ্যালামনাই থাকে। তুমি তোমার সিনিয়র হোক বা তুমি যখন সিনিয়র নিজে হয়ে যাবো তখন জুনিয়রদের একটা যে বন্ডেজ বা তোমার ব্যাচমেটদের পুরো বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যে ছড়িয়ে যাওয়ার যে একটা প্রয়াস বা একটা যে প্রতি বছরগুলোতেই হচ্ছে, এই জিনিসগুলো তুমি অন্যান্য কলেজে এত প্রকটভাবে পাবা না। এবং দেখবা যে তুমি যে কোনো ইউনিভার্সিটিতে যাও, মেডিকেলে যাও, ভার্সিটিতে যাও, দেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে যাও, এগুলাতে নটরডেম কলেজের স্টুডেন্টদের দৌরাত্ম্য অনেক বেশি থাকে এবং তারা ডোমিনেট করে। এবং টিচাররা যখন শুনে যে তুমি নটরডেম কলেজের স্টুডেন্ট অথবা হোলি ক্রসের কলেজের স্টুডেন্ট বা সেন্ট জোসেফের হোক, সো তারা একটা অন্যরকম একটা দৃষ্টিতে দেখবে বা তোমাদের একটা মূল্যায়নটা অন্যভাবে হবে, ঠিক আছে? যদিও টিচারদের কাছে সবাই সমান, বাট ইনারলি এই জিনিসটা আসলে হয়ে থাকে। এগুলো আমরা অনেক ফেস করেছি এবং জানি যে তোমাদের যখন শুনবে যে তোমরা এই কলেজগুলোতে পড়ো তখন তোমাদের উপরে অনেক বেশি একটা এক্সপেকটেশন চলে আসে এবং একটা পজিটিভ একটা দিক আসে, ঠিক আছে? আচ্ছা, আমি চিটাগং মেডিকেলে পড়তেছি, আমি নটরডেম কলেজের 23 ব্যাচের স্টুডেন্ট। আমি এসএসসি দিয়েছিলাম 2021 সালে বাংলাদেশ নোভেন স্কুল ও কলেজ, চিটাগং থেকে। আচ্ছা, তো আমার অ্যাডমিশন জার্নির কথা বলতে গেলে আমি আসলে খুব যে তুখোরভাবে যে প্রিপারেশন নিয়েছিলাম তেমনটা না। তবে এসএসসি টাইমে আল্লাহর অশেষ রহমতে খুব ভালোভাবে পড়েছিলাম, বেসিকগুলো ক্লিয়ার রেখেছিলাম। সো ওই জিনিসটা আমাকে হেল্প করেছে। আমার আসলে এনডিসির অ্যাডমিশনের যে প্রিপারেশন এটা অ্যাকচুয়ালি 1 উইকের মতো ছিল সত্যি কথা বলতে গেলে। কারণ আমি এসএসসি পরীক্ষার পরে বাড়িতে চলে গিয়েছিলাম। সবাই যেরকম বইয়ের মধ্যে গুজেছিল, আমি ওরকম ছিলাম না। আমি আমার যে লাইফটা এটা এনজয় করেছি খুব ভালোভাবে। আচ্ছা, তবে আরেকটা জিনিস যে আমি 7 দিনের প্রিপারেশনের কথা বললাম, এর মধ্যে আবার পরীক্ষার আগের 2-3 দিনে আমার অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। অনেক প্রবলেমে পড়েছিলাম। কি জন্য? রেজিস্ট্রেশন নিয়ে। তো এনডিসির একটা ওয়েবসাইট আছে ndc.edu.bd। সো এটাতে রেজিস্ট্রেশন করেছিলাম এবং মোবাইল থেকে করেছিলাম। আমি সবকিছু করতে পছন্দ করি। সো ভেবেছিলাম যে কম্পিউটার দোকান থেকে না গিয়ে নিজেই করে ফেলি। বাট যাই হোক, সো ওইখানে একটা প্রবলেমের কারণে অনেক দিন বা 2-3 দিনের মতো আরকি আমি ফেস করি। মানসিক মেন্টাল একটা প্রেশারে পড়েছিলাম। যাই হোক, সো এখন আসি যে নটরডেম কলেজ বা হোলি ক্রস কলেজ, এগুলার অ্যালামনাইগুলা, এগুলা আসলে খ্রিস্টান মিশনারি কলেজ। বাট সত্যি কথা বলতে আমি নটরডেম কলেজে যখন নবীনবরণে পা দিয়েছিলাম সেই দিন থেকে আমার এইচএসসির যে সার্টিফিকেট আনতে গিয়েছিলাম আমার লাস্ট দিন, সো এই দিনগুলোর মধ্যে আমি কোনো ধর্ম নিয়ে অথবা আমাদের ইসলাম ধর্ম নিয়ে বা নামাজ নিয়ে এগুলো নিয়ে কোনো বিদ্রোহ অথবা কোনো হস্তক্ষেপ বা এরকম কিছু দেখিনি। সম্প্রতি যদিও বেশ কিছু টপিক উঠেছে, বাট এইগুলা সত্যিকার অর্থে বলতে গেলে একদম ভিত্তিহীন। এবং আমাদের এনডিসির মধ্যে কিন্তু আমাদের মসজিদও আছে। বাস্কেটবল গ্রাউন্ডের ওই পাশে আমাদের মসজিদ ছিল। আমরা যখন নামাজের টাইম হতো তখন নামাজ পড়তাম, আসর নামাজ পড়তাম, জোহর নামাজ পড়তাম। অনেক সময় যখন ল্যাব থাকতো বিকাল দিকে, তখন তো অবভিয়াসলি পড়তেই হতো। তো এরকম আরকি। তো এখন আমি যদি বলতে চাই যে কেন তুমি এনডিসি বা হোলি ক্রস এগুলা চুজ করবা? নটরডেম কলেজে বেশ 26টার মতো মোস্ট প্রবাবলি ক্লাব আছে। সায়েন্স ক্লাব, ম্যাথ ক্লাব, ইংলিশ ক্লাব, দেন আরও বিভিন্ন ধরনের ক্লাব আছে। নাট্য দলের একটা ক্লাব আছে। সো তুমি তোমার যে ফ্রি স্পেস অথবা তুমি যেখানে ভালো নিজেকে প্রদর্শন করতে পারবা, নিজের যে তোমার কোয়ালিটিগুলো এগুলো প্রকাশ করতে পারবা, সব ধরনের ক্লাব আছে। তুমি ক্লাবিং করতে পারো চাইলে। বিভিন্ন কয়েকদিন পর পর আমাদের এনডিসি হোক অথবা হোলি ক্রসে হোক বিভিন্ন সেমিনার হয় বা বিভিন্ন সায়েন্স ফেয়ার হয়, বিভিন্ন ফেয়ার হয়। সো এই জিনিসগুলো আর কি হয়। হোলি ক্রস কলেজেও সেম। আমার অনেকগুলো স্টুডেন্ট এখন হোলি ক্রস কলেজে পড়াশোনা করছে। সো এই জিনিসগুলোই এখন নটরডেম কলেজ বা হোলি ক্রস কলেজের টিচাররাও অনেক ফ্রেন্ডলি হয় এবং এই কলেজগুলোতে পড়লে সত্যিকার অর্থে তুমি যদি ক্লাসগুলো খুব ভালোভাবে করো তাহলে তোমার আসলে বাইরে প্রাইভেটের দরকার নেই বা অন্য কোনো কোচিংয়ে পড়ার দরকার নেই।
তো নিজের পড়াটা প্লাস হচ্ছে টিচারদের কথা মতো চললে পরে অনেকটা হেল্প হয়। এবং আমি যদি আমার নিজের অ্যাডমিশনের কথা বলি, যে আমি কিন্তু মেডিকেল অ্যাডমিশন নিয়েছিলাম কোর, এবং অনেকগুলো এপ্লাই করলেও শুধুমাত্র মেডিকেল অ্যাডমিশনই দিয়েছিলাম। কারণ মেডিকেলে যখন চিটাগং মেডিকেল কলেজে চান্স পেলাম, এরপরে আমি অন্য কোথাও পরীক্ষা দিইনি। সো আমার এই অ্যাডমিশনে আমার কিন্তু নটরডেম কলেজের যে একাডেমিক যে কন্ট্রিবিউশনটা ইনএভিটেবল ছিল। সো এই জিনিসটা আমার হচ্ছে অ্যাডমিট করতেই হবে। এবং তোমরাও আশা করি যে ভবিষ্যতে বুঝতে পারবা যে এই কলেজগুলোর যে প্লাস পয়েন্ট কী, বা একটা মাইনাস পয়েন্ট না, বা একটা আসলে ওইখানে একটু প্রেশার থাকে, এটা মানতেই হবে। তোমার প্রতি উইকে কুইজ থাকবে, ল্যাব থাকবে, এবং ল্যাবগুলোর কোনো প্রবলেম হলে আবার হচ্ছে রিটেক দিবে, আবার করতে হবে। সো এই জিনিসগুলো তো তোমাকে মানতেই হবে। কারণ কি, যে ধৈর্যের ফল মিষ্টি হয়, অর্থাৎ তুমি ভালো কিছু চাচ্ছ, অবভিয়াসলি তোমাকে একটু কসরত বেশি করতে হবে। তো এই জিনিসগুলাই আর কি, যেমন টিচারদের একটা ভালো অ্যালামনাই থাকবে, স্টুডেন্টদের অ্যালামনাই আছে, এবং তোমার একটা কানেকশন থাকে পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় গেলে পরে তুমি দেখবা যে তোমার সিনিয়র জুনিয়র তোমার ব্যাচমেট তুমি পেয়ে যাবে এই কলেজগুলো থেকে। তো এই জিনিসগুলো আর কি। আর হচ্ছে আমাদের এনডিসি কথা আমি যদি বলি, আমাদের কিন্তু এত ডিজিটাল সময় আমাদের কিন্তু ক্লাসগুলো হয় বোর্ড আর চকে ক্লাসগুলো হয়। এবং আমাদের যে ডিসিপ্লিন বা হচ্ছে টিচারদের মধ্যে যে হাম্বলনেস, এই জিনিসটা অন্যান্য কলেজের মধ্যে তুমি পাবা না। ওইখানে দেখা যাবে যে প্রাইভেট নিয়ে, অথবা তোমাকে প্রাইভেট পড়তে হচ্ছে, প্রেশারাইজ করবে, বা আরও অনেক নেগেটিভিটি আছে। আমাদের কলেজে এরকম নাই, যা শুধু স্টুডেন্টরা আসবে, পড়াশোনা করবে, ভালো একটা কিছু হয়ে বের হবে। এটাই আমাদের কলেজের লক্ষ্য। সো অনেক জুনিয়র অনেকে ইনবক্সে, আমার ফেসবুক পেজে রুবাইত ইউনিভার্সে, এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের কমেন্টে বিভিন্ন প্রশ্ন করেছো। এবং তোমাদের এরপরও যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে অবভিয়াসলি জানাবা, রিচ আউট করবে। এবং আমার হচ্ছে ফেসবুকের গ্রুপও আছে, আর ইজ স্টুডেন্ট গ্রুপ। সো এগুলোর সাথে তুমি যুক্ত থাকতে পারো। এবং আমরা হচ্ছে আগামী 10 জুলাই একটা মেগা মডেল টেস্ট এক্সামের আয়োজন করতেছি। এটার মধ্যে রেজিস্ট্রেশন অলরেডি 80+ হয়ে গিয়েছে। তোমরা রেজিস্ট্রেশন করে ফেলো। এবং যারা এবছর নটরডেম হোলি ক্রস এবং সেন্ট জোসেফ কলেজে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক, তারা এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারো। আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ অ্যান্ড হচ্ছে ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাও। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।